আমার কাছে মনে হয় যে গানের কোয়ালিটিটাই আমার ভালো আছে, গানটাই ভালো করে চর্চা করতে চাই। ও কালাসান আমার পানে একটু ফিরে চানা, আমার পানে চাইতে তোরে কে করেছে মাহানা। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী রাকা পপি। আজকে তার সাথে আড্ডা দিতে চলে আসলাম। আর রাকা, আপনার তো সঙ্গীত অঙ্গনে অনেকদিন পার হলো, আসলে সঙ্গীত নিয়ে আসলে চর্চাটা কবে থেকে শুরু? আমি যখন খুবই ছোটোবেলায়, আমি যখন 4-5 বছর বয়স হবে, তখন তো কথা বলা শেখার একটা সময়। তো ওই সময় থেকে আসলে গান করা হয়। আমার বাবা খুব গান পছন্দ করতেন, বাবা হারমোনিয়াম কিনে দেন এবং ওই হারমোনিয়ামটা এখনও আমার বাসায় আছে। ওই হারমোনিয়াম দিয়ে আমি প্র্যাকটিস করি, কারণ ওই হারমোনিয়ামটার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা আছে। আর তাছাড়া আমি যখন ক্লাস 9-এ পড়ি, ওই সময় হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ, যে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা, মানে প্রথমে থানা পর্যায়ে, তারপর হচ্ছে জেলা পর্যায়ে, তারপর হচ্ছে বিভাগীয় পর্যায়ে। তো এভাবে প্রথম হয়ে হয়ে এসে বিভাগীয় পর্যায়ে আমি দ্বিতীয় হয়েছিলাম। তো ওই সময় থেকে আরও বেশি স্কুলের টিচাররা যারা ছিলেন, আমার ফ্রেন্ডরা, তারপর আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলির মানুষ সবাই আমাকে বেশি উৎসাহ দিতেন যেন গানটা কন্টিনিউ করি। তারপর তো ঢাকায় এসে ক্লাসিক্যাল শেখা হয়েছে, ছায়ানটে কমপ্লিট করেছি, তারপর বুলবুল ললিত কলা একাডেমিতে কমপ্লিট করেছি, এভাবেই চলছে। আর যদি সঙ্গীত অঙ্গনে না আসতেন, তাহলে আসলে কোন সেক্টরে যাওয়ার ইচ্ছা ছিল? আমার ছোটোবেলা থেকে খুব ব্যাংকার হওয়ার খুব ইচ্ছা ছিল, এবং আমি পড়ালেখাও করেছি ম্যানেজমেন্টে, বিবিএ এমবিএ কমপ্লিট করেছি, আর পাশাপাশি হচ্ছে এলএলবি কমপ্লিট করেছি। তো এলএলবিতে আমি সারা বাংলাদেশের মধ্যে 7ম স্থান অর্জন করেছিলাম পরীক্ষায়। তো তারপর মনে হতো যে ব্যাংকার হব, কিন্তু আসলে গানটা করতে গেলে না, কোনো জবে ঢুকলে আসলে গান করাটা ওইভাবে হয়ে ওঠে না আমার কাছে মনে হয়। তো আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করে, আমার হাজব্যান্ড চায় যে আমি গানটা কন্টিনিউ করি। তো যার জন্য কোনো জবের জন্য কখনোই কোনো অ্যাপ্লাই করা হয়নি, এবং আর ইচ্ছাও নেই। আচ্ছা, আব্দুল আজিজ ভাইয়ের একটি নতুন পথ চলা শুরু হলো আজকে থেকে, জাজ মিউজিক ইউটিউব চ্যানেল, এবং সেখানে আপনি আজকে উপস্থিত ছিলেন। আসলে এই সর্বমোট এই বিষয়টি আসলে কেমন লাগছে, এবং আপনি আসলে এই জাজের যে নতুন এই পথ চলা, এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? অবশ্যই আমি বলবো যে এটা আমাদের শিল্পীদের জন্য অনেক বড় একটি পাওয়া, কারণ হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আব্দুল আজিজ ভাই যেভাবে চিন্তা করেন, এভাবে আসলে আমার কাছে মনে হয় যে অনেক সেক্টরের মানুষ যদি এভাবে চিন্তা করতেন, তাহলে আমাদের সঙ্গীত থেকে শুরু করে সবগুলো সেক্টরে অনেক অনেক ভালো হতো। অবশ্যই ভালো আছে আমাদের দেশে সব কিছু। আমি বলবো যে আমরা যে গান গাইছি, আমরা ভালো ভালো প্ল্যাটফর্ম পাচ্ছি। আগের যুগে যারা আমাদের শ্রদ্ধেয় শিল্পীরা ছিলেন, তারা কিন্তু আমাদের মতো এতটা সুযোগ পায়নি। আমরা ইউটিউবে ঢুকেই গান পাচ্ছি, সব কিছু হাতের কাছে পাচ্ছি। তারপর আজকে যে ভাইয়া যে চ্যানেলটা যাত্রা শুরু করলেন নতুন করে, আমরা এতদিন জাজ মাল্টিমিডিয়া থেকে অনেক ভালো ভালো সিনেমা পেয়েছি, যে সিনেমাগুলো আমাদের অনেক ব্যবসা সফল ছিল আমাদের দেশের জন্য। এবং আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগে, আমি যখন জাজের যে কোনো সিনেমা যখন রিলিজ হয়, আমি চেষ্টা করি যে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার। তো এবং যাওয়ার আগে একটা অন্যরকম একটা মানে আনন্দ কাজ করা, যে সিনেমা দেখব, এবং দেখার পরেও ওই আবেশটা থেকে যায়। অনেক সময় দেখা যায় অনেক সিনেমা আমরা খুব আনন্দ করে যাই, পরে দেখা যায় ভালো লাগলো না, কিন্তু জাজের সিনেমাগুলো এরকম যে দেখার পরে আবার দেখতে ইচ্ছা করে। এখন আবার এই যে সঙ্গীতের একটি চ্যানেল নিয়ে, যে জাজ মিউজিক নামে যে চ্যানেল আসছে, তো এটা আমি ব্যক্তিগতভাবে তো ভীষণ ভালো লেগেছে আমার। আজিজ ভাইয়ের সাথে তো এর আগে কখনো কাজ করা হয়নি, এবারই মনে হয় যে ইউটিউব চ্যানেলের ভিত্তিতে কাজ শুরু হচ্ছে। যে আসলে এরকম যদি কোনো মানে ছবি জঙ্গল থেকে সিনেমার অফার আসে বা অভিনয় জগতে প্রবেশের অফার আসে, সেটি আপনি আসলে করার ইচ্ছা আছে কিনা, বা এরকম নিজের আসলে কোনো এরকম ফোকাস আছে কিনা যে ভবিষ্যতে অভিনয়ের সাথেও যুক্ত হবেন? আসলে অভিনয় খুবই কঠিন একটা জিনিস, কোনো কিছুই সহজ নয়। আমার কাছে মনে হয় যে সব কিছু যে যেটা করে সেটা অনেক কঠিন। তো আমি এমনি ছোটোবেলা যখন স্কুল কলেজে পড়তাম, তখন আমাদের যে বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, ওখানে আমি অভিনয় করতাম। তো তখন স্যাররা খুব প্রশংসা করতো, কিন্তু আসলে ওরকম আমার কাছে মনে হয়নি যে আমার মধ্যে এরকম কোয়ালিটি আছে। আমার কাছে মনে হয় যে গানের কোয়ালিটিটাই আমার ভালো আছে, গানটাই ভালো করে চর্চা করতে চাই। আচ্ছা, সর্বশেষ আসলে আপনার কাছে আপনার পছন্দের কোনো গান শুনতে চাচ্ছি, যেটা আসলে দর্শক মহলেও বেশ সাড়া ফেলেছিল। এমন কোনো গান আছে কিনা, বা নিজের কোনো পছন্দের কোনো গান আছে কিনা? আসলে আমার তো যতগুলো গান আছে, আমার নিজের সবগুলো গানই আমার ভালো লাগে। তার মধ্যে ও কালাচান গানটা, এই গানটা মোটামুটি সবার কাছে সবাই অনেক পছন্দ করেছিল, এবং আমাকে অনেক রিভিউ দিয়েছে যে গানটা খুব ভালো হয়েছে। ও কালাচান আমার পানে একটু ফিরে চানা, আমার পানে চাইতে তোরে কে করেছে মাহানা।
করি ও কালাসান আমার পানে একটু ফিরে জানা আমার পানে চাইতে তোরে কে করেছে মানা তোর সাথে বসে আছি 13 থেকে 20 धत्तेरी की कोरी धत्तेरी की कोरी धत्तेरी की कोरी हाय धत्तेरी की कोरी धत्तेरी की कोरी धत्तेरी की कोरी धत्तेरी की कोरी हाय धत्तेरी की कोरी